Mr. Amritanshu Bhattacharya. Sir, please. আমি মঞ্চে ডেকে নেব মিস্টার কে বিক্রম, সিইও ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল TV9 নেটওয়ার্ক। স্যার প্লিজ। আর আমাদের মধ্যে আমাদের বিশিষ্ট অতিথি, প্রধান অতিথি উপস্থিত রয়েছেন। আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি মাননীয় পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। আমি মাননীয় মঞ্চে আসতে অনুরোধ করবো। একবার সবাই জোরে হাততালি হয়ে যাক অগ্নিমিত্রা মঞ্চে। আর এবার কোথা থেকে চলে এলো অগ্নিমিত্রাদি মাননীয় মন্ত্রীকে সম্মান জানানোর পালা। আমি অগ্নিমিত্রাদিকে অনুরোধ করব কিছু বলার জন্য। আমি বলবো আমি মাইক্রোফোনটা করছি। সবাইকে নমস্কার, ভেরি গুড আফটারনুন। সম্মানীয় এডিটর অমৃতাংশু ভট্টাচার্য, এতদিনের বন্ধু, এত ফর্মালভাবে অ্যাড্রেস করতে একটু অসুবিধাই হচ্ছে আসলে। আর মিস্টার বিক্রম, আপনাকে অনেক স্বাগত আমাদের সিটি অফ জয়, এবং আমার সমস্ত ছোট ছোট বন্ধুরা যারা আজকে এখানে এসেছেন এবং গার্জিয়ানসরা যারা এসেছেন, সবাইকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবং আজকে যে এক্সপো, এডুকেশন এক্সপো, সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তার জন্য সমস্ত TV9 নেটওয়ার্কের সমস্ত অফিসিয়ালস যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমার ছোট বোন সম্প্রীতি এত সুন্দরভাবে উনি সঞ্চালনা করছেন। কয়েকটি কথা আপনাদের সামনে রাখতে চাই। এডুকেশন এক্সপো 2026, আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, এটি আগামী দিনের ভারত গড়ার এক মহৎ প্রয়াস। এবং ধন্যবাদ জানাই TV9 নেটওয়ার্ক। শিক্ষা একটি জাতির শক্তি, একটি সমাজের বিবেক এবং একটি দেশের উন্নয়নের প্রধান ভিত্তি। যে জাতি শিক্ষায় যত বেশি সমৃদ্ধ, সেই জাতি তত বেশি উন্নত, প্রগতিশীল ও মানবিক। একসময় শিক্ষা বলতে শুধুমাত্র পাঠ্য বই ও পরীক্ষার ফলাফলকেই বোঝানো হতো, কিন্তু বর্তমান যুগে শিক্ষার পরিধি বহু গুণে বিস্তৃত হয়েছে। বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, কৃষি, পরিবেশ, শিল্প, সংস্কৃতি, সাহিত্য, খেলাধুলা, গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন এবং উদ্যোগ সৃষ্টি, সব ক্ষেত্রেই শিক্ষার নতুন নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আজকে শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য নয়, বরং দক্ষতা অর্জন, সৃজনশীলতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং সমাজের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করার মাধ্যম। শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র একজন সফল পেশাজীবী তৈরি করা নয়। তোমরা অনেক সাকসেসফুল হবে, কিন্তু শুধু ক্যারিয়ারে সাকসেসফুল হওয়াটাই কিন্তু সবকিছু নয়। একজন ভালো মানুষ এবং একজন দায়িত্বশীল নাগরিক গড়ে তোলাই শিক্ষার প্রতি লক্ষ্য, আমাদের লক্ষ্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, শিক্ষার উদ্দেশ্য কেবল তথ্য সংগ্রহ নয়,
মানুষের মনকে মুক্ত করা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত পূর্ণতার প্রকাশ। প্রকৃত শিক্ষা সেই শিক্ষা যা মানুষের চরিত্র গঠন করে, মানবিকতা জাগিয়ে তোলে এবং সত্য ও ন্যায়ের পথে চলার সাহস দেয়। যে শিক্ষা সততা শেখায়, অন্যের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি করে, সমাজের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তোলে, সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা। শুধু পরীক্ষায় ভালো ফল নয়, ভালো মানুষ হয়ে ওঠাই শিক্ষার প্রকৃত সার্থকতা। বাংলার মাটি যুগে যুগে অসংখ্য মহাপুরুষের জন্ম দিয়েছে, যাদের চিন্তা ও আদর্শ আজও আমাদের পথ দেখায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের শিখিয়েছেন মানবতা, নারী শিক্ষার গুরুত্ব এবং সমাজ সংস্কারের আদর্শ। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেখিয়েছেন মুক্ত চিন্তা, সৃজনশীলতা ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষার পথ। স্বামী বিবেকানন্দ বলেছেন, এমন শিক্ষা চাই যা চরিত্র গঠন করবে, মনের শক্তি বৃদ্ধি করবে এবং মানুষকে নিজের পথে নিজের পায়ে দাঁড়াতে শেখাবে। আর নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের শিখিয়েছেন আত্মত্যাগ, শৃঙ্খলা এবং দেশপ্রেম। কাজী নজরুল ইসলাম সাম্য, মানবতা এবং সম্প্রীতির বাণী দিয়েছেন। আচার্য জগদীশচন্দ্র বসু বিজ্ঞান চর্চার মাধ্যমে বিশ্ব দরবারে বাঙালির মেধার পরিচয় তুলে ধরেছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শিক্ষাকে জাতীয় পুনর্গঠনের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে দেখিয়েছিলেন। এই মনীষীদের আদর্শ আমাদের শেখায়, শিক্ষা কেবল জীবিকা অর্জনের জন্য নয়, সমাজ ও জাতির কল্যাণের জন্য। এটি উন্নত সমাজ গঠনের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। যে শিক্ষা নারী ও পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করে, কুসংস্কার দূর করে, বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ববোধ সৃষ্টি করে, সেই শিক্ষাই প্রকৃত অর্থে সমাজ গঠনের শিক্ষা। আমাদের লক্ষ্য এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে শিক্ষা হবে সমতা, মানবতা ও উন্নয়নের প্রধান শক্তি। বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডেটা সায়েন্স এবং উদ্ভাবনের যুগে আমাদের শিক্ষাকেও সময়োপযোগী করে তুলতে হবে। ডিজিটাল প্রযুক্তি শিক্ষাকে আরো সহজ ও সার্বজনীন করেছে। বাংলার মনীষীদের আদর্শ প্রকৃত শিক্ষার মূল্যবোধ এবং আধুনিক বিশ্বের চাহিদার সমন্বয়ে আমাদের এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যা আগামী প্রজন্মকে জ্ঞান, দক্ষতা, মানবিকতা এবং আত্মবিশ্বাসে সমৃদ্ধ করে। আসুন আমরা সবাই মিলে এমন এক সমাজ গড়ে তুলি যেখানে শিক্ষা হবে আলোর উৎস, মানবিকতার ভিত্তি এবং উন্নয়নের প্রধান শক্তি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সর্বোচ্চ শিক্ষা সেই যা আমাদের কেবল তথ্য দেয় না, বরং সমস্ত অস্তিত্বের সঙ্গে সামঞ্জস্য স্থাপন করতে শেখায়। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। TV9 নেটওয়ার্ককে অনেক অনেক ধন্যবাদ। বন্দে মাতরম। জয় হিন্দ। আমাদের সকলের ভীষণ প্রিয় পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, অগ্নিমিত্রাদিকে আমি একটু অনুরোধ করব মঞ্চে থাকার জন্য, আর আমাদের এই এক্সপো সম্পর্কে কিছু বলার জন্য আমি অনুরোধ করব চেন্নাই বাংলার ম্যানেজিং এডিটর অ্যান্ড বিজনেস হেড মিস্টার অমৃতাংশু ভট্টাচার্যকে। অগ্নিমিত্রা পাল আমাদের মাননীয় মন্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন, তার বাইরেও আমি জানি না ওরও ঠিক যেরকম অসুবিধা হচ্ছে আমারও সেরকম, কারণ দীর্ঘদিন ধরে আমরা জানি এবং খুব সুন্দর আমরা একসঙ্গে সহযোগিতা করে বহু জিনিস করেছি বহু বছর ধরে। কিন্তু যেটা সব থেকে ভালো লাগার যে আজকে এরকম একটা দিনে আমরা আমাদের সঙ্গে
ওনাকে যখন মন্ত্রী হিসেবে পাচ্ছি আমার সত্যি ভাবতে খুব ভাল লাগছে। তার কারণ ঠিক জায়গায় সবসময় তো আমরা ঠিক লোককে দেখতে পাই না, কিন্তু ওনার মধ্যে যে পরিমাণ একটা প্রগতিশীল মন এবং একটা উদ্যোগ রয়েছে সবসময় অল অ্যালাউ, মানে এইটা এই জন্য বলছি, এখানে যারা রয়েছে তোমরা এতজন আগামী দিনের ভবিষ্যৎ আমাদের আর কি ছাত্রছাত্রী তোমরা রয়েছে, তোমাদের এটা জানা এবং বোঝাটা খুব জরুরি যে কিভাবে একজন মানুষ নিজেকে প্রতি মুহূর্তে বদলাতে পারেন এবং প্রতিকূল পরিস্থিতির সাথে যুঝে একটা কিছু জয় করতে পারেন। সেরকম সচরাচর রোল মডেল তো আমরা দেখতে পাই না। আজকে তোমাদের সামনে একজন রোল মডেল আছে যাকে দেখে তোমরা শিখতে পারো। গ্ল্যামারের জগতের টপ জায়গায় ছিলেন এবং সেইখান থেকে সেই জগৎটাকে ছেড়ে শুধু মানুষের জন্য কাজ করবেন বলে কি পরিমাণ লড়াই করেছেন, কিভাবে নিজেকে বদলেছেন, এটা আমরা সাংবাদিক হিসেবে প্রতি মুহূর্তে দেখেছি। এটা কিন্তু একটা বিরাট বড় শিক্ষা যে কোনো লোকের কাছে, এবং তোমাদের দেখো এটা তো এক্সিবিশন, আমাদের এখানে এক্সিবিশনটা আছে, আমাদের এখানে আজকে এই উত্তর এডুকেশন এক্সেলেন্স আছে যারা শিক্ষা জগতের সাথে জুড়ে আছেন, এবং তার সঙ্গে সঙ্গে এরকম লড়াকু আরো কিছু ছাত্রছাত্রীকে আমরা আজকে বিকেলবেলা সংগঠিত করবো আর কি। পুরোটাই আসলে দেখো, মানুষ হতে গেলে, জীবনে দাঁড়াতে গেলে যে লড়াইটা লড়তে হবে তার রোল মডেল তোমাদের সামনে এনে দেওয়া, সেটা এই এক্ষুনি থেকে শুরু হয়ে গেল। তোমরা খুব লাকি যে একদম শুরু থেকে কোনো ব্যাপারটার সঙ্গে তোমরা থাকতে পারছো। আমরা TV9-এর তরফ থেকে আমরা সবসময় চেষ্টা করে এসেছি যে মানুষের সঙ্গে থেকে এমন কিছু করবো যেটা শুধু দেখার জন্য না, সবাইকে শুধু বলার জন্য না, কাজে লাগবে, যেটা সত্যিকারের অর্থে তোমাদের সাহায্য করবে। এই উত্তরণ তারই একটা পার্ট। আমরা অতীতে এখানে যারা ওই বিভিন্ন পরীক্ষাগুলো বিভিন্ন 3টে বোর্ডে আমরা এর আগে করেছিলাম, যে 3টে বোর্ডগুলোতে যারা যারা স্ট্যান্ড করবে তাদের আমরা সংগঠিত করেছি। এবার আমরা নিয়ে আসছি যারা প্রচন্ডভাবে লড়াই করে প্রতিবন্ধকতাকে অতিক্রম করে একটা কিছু অ্যাচিভ করেছে। সময়ের সঙ্গে সঙ্গে না দৃষ্টিভঙ্গিগুলো পাল্টায়, এবং আমাদেরও কিন্তু সেই বিভিন্নভাবে আমাদের নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা খুঁজে নিয়ে যেতে হয়। সেটা তোমাদের সামনে যাতে আমরা একটু সহায়তা করতে পারি, হাত ধরতে পারি তোমাদের, তার জন্যই কিন্তু TV9 বাংলার এই উত্তর। আমরা বিশ্বাস করি তোমরা যারা আমাদের ভবিষ্যৎ, তাদের পাশে থাকার একটা ছোট্ট দায়িত্ব আমরা ওদের এর মাধ্যমে পালন করতে পারবো। অনেক ধন্যবাদ। এবং আজ সারাদিন ধরে আমরা কিন্তু এই যাতে একটা ছাদের তলায় কি করতে পারো ভবিষ্যতে, কারা কারা তোমাদের ভবিষ্যতে এগিয়ে দেওয়ার জন্য রয়েছে সেটা দেখতে পারো। ওই সরকার ওয়ার্নিংও করেছে যে শিল্প বা সমস্ত কিছুর ক্ষেত্রে শুনছিলাম যে একটা জায়গা থেকে যাতে সবকিছু হয়ে যায় আর লাল ফিতেতে আটকে না থাকে, তার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু একইভাবে আমরা এখানে একই ছাদের তলায় তোমাদের সামনে অপশনস গুলো তুলে ধরছি যাতে তোমরা দেখে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারো। তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অ্যান্ড তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমি সবাইকে একটু অনুরোধ করবো মঞ্চে থাকার জন্য, আর আমি এই মুহূর্তে মঞ্চে আসতে অনুরোধ করবো মিস্টার আশিস বেনিওয়ালা, ডিরেক্টর SRMB সৃজন প্রাইভেট লিমিটেড। একটা জোরে হাততালি হয়েছে। আমি আশিসজিকে অনুরোধ করবো কিছু বলার জন্য। Respected Minister, dignitaries, TV9 management, dear students, respected teachers, ladies and gentlemen. It is a privilege and honor to be standing here, and I can only say that I look at leaders of tomorrow, and as our respected minister has already guided you, তার আগে কিছু আমার বেশি কিছু বলার উচিত হবে না। আপনাদের হোলিস্টিক ওভারঅল ডেভেলপমেন্ট অ্যাজ এ ব্রাইট হিউম্যান বিং, I wish all of you the best. It's a matter of pleasure for us to be associated with such a great event,
And just recently, one of our leading national heroes associated with us as a brand ambassador got Padma Shri yesterday, Shri Rohit Sharma ji. So, I wish and I'm sure that the future leaders of tomorrow sitting in front of us are going to make us proud through holistic development as guided by our respected minister, and we look forward to that bright tomorrow for our country. Jai. আমি এবার একটু মঞ্চে ডেকে নেব মিস্টার শিবা কুমার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর KL জিম জুবিল ইউনিভার্সিটি। একবার জোরে হাততালি দিচ্ছি। Few words for us. Thank you, madam. Thank you, TV9, for giving this opportunity. This is the second year we are participating in this expo. Last year, so many students came and they have cleared their doubts and they have got the career counseling too. This year also we are doing this activity and expect the same. Thank you all. Thank you. আর এবার আমরা একটু মূল অনুষ্ঠানের দিকে এগোবো, মানে জেমিনাই বাংলা এডুকেশন এক্সপো 2026 এর মূল অনুষ্ঠান। আর যে কোনো অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমরা বাঙালি, আর আমাদের বাঙালি সংস্কৃতি হচ্ছে প্রদীপ প্রজ্বলন না করলে বোধহয় কোনো অনুষ্ঠানেরই সেইভাবে শুভ সূচনা হয় না। আমি যারা আমাদের অতিথি রয়েছেন, যারা গেস্ট অফ অনার্স রয়েছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে TV9 বাংলা এডুকেশন এক্সপো 2026 এর শুভ সূচনা করতে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা দিকে রিকোয়েস্ট করব একবার জোরে হাততালি হয়েছে। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2026 সাধারণত ক্লাস 10-12 এর পর যখন রেজাল্ট আউট হয়ে যায়, তখন যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, আমাদের ফিউচার স্টার্সরা, তারা খুব কনফিউজ থাকে যে কোন স্ট্রিম নিলে বা এরপর ফিউচারে কোন দিকে যাবেন, মানে কোন স্ট্রিমটা বেছে নিলে, কোন ক্যারিয়ার পাথ বেছে নিলে সেটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে তাদের জন্য, তাদের ব্রাইট ফিউচারের জন্য। আর সেই দিকে আলোকপাত করার জন্য আমাদের এই বিশেষ আয়োজন TV9 বাংলা এডুকেশন এক্সপো 2026, যেখানে নির্দিষ্ট ক্যারিয়ার পাথের গাইডেন্স এখানে যারা উপস্থিত রয়েছে তোমরা সবাই পেয়ে যেতে পারো। আর তারই এখন শুভ সূচনা চলছে। প্রদীপ চালিয়ে TV9 বাংলা এডুকেশন এক্সপো 2026 এর উদ্বোধন করছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একবার জোরে হাততালি হয়ে যাক। সবাই ক্যাপশন শুনে একটু ওরা ঢুকে যাচ্ছে, ঢুকবে না, পিছিয়ে আসবে।
তুমি ওয়াইডে আছো? হ্যাঁ, white এ ভাই আছি। তাহলে আমি হ্যাঁ 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 সরো না ভাই। হ্যাঁ দুজন আছি আমি সুরজটা ধরছি। এই বুমটাকে দাও তো। এই মাখন ভাই আমি কাঁচিটা নিচ্ছি। না 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 দুটো ক্যামেরা আছে, দুটো ক্যামেরা আছে। অন করে দিচ্ছি। ক্যামেরাটা সরা। আমি হাত নিচ্ছি শুধু। মনে আছে। সবাই ছোট ছোটগুলো সামনে এই দেখো ক্যামেরা ঢুকছে। পেছনে যাও। চলো ব্যাকে চলো ব্যাকে। দেখো ছাড়ো তো এটা ছাড়ো তুমি। ওদের জন্য এগুলো পিছনে থাকবে পরে করবে ভাই। চেক দাও তো চেক দাও। I had gone to your institute, Mamta Benani, চেক দাও চেক Gaida, ঠিক আছে ঠিক আছে generation. পুরো নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আমাদের সঙ্গে হয়েছে। অগ্নিমিত্রাদি একটা বিষয়ে আপনার থেকে জানার, এই যে টিভি9 বাংলা এডুকেশন এক্সপো, এই উদ্যোগটা কেমন লাগছে? খুব ভালো লাগছে আপনারা তো টেলিভিশনে অ্যান্ড আপনারা এডুকেশন নিয়ে চিন্তা করছেন এবং দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, এর আগেও আপনারা বহু কিছু করেছেন আমি জানতে পারি। এটা খুব দরকার বিকজ আমি একটা ছোট মফস্বল থেকে এসেছি আসানসোল থেকে, সেখানে আমাদের গাইড করার এরকম এক্সপো তখন ছিল না, we didn't have this kind of expo, so we were completely lost, you know. ডাক্তার, ইঞ্জিনিয়ার আর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, these were the only options we had, আর এখন এত অপশনস। এবং আমি বাচ্চাগুলোকে এটাই বলতে চাই যে তখন আমার বক্তব্যে was written but আমার বিষয়টা ভাবলাম ছোটবেলা থেকে ভেবে এসছি, আমি ভেবেছিলাম ডাক্তার হবো। যখন ডাক্তারিতে ওয়েটিং লিস্টে নাম ছিল আমি ভাবলাম বোধহয় জীবনটাই শেষ, আর জীবনটা শেষ হয় না। Nothing is the end of তুমি ওদিক থেকে যাও, ওদিক থেকে পেছন থেকে না। সাইড দর তুষার Gujarat. তুষার সাইড দর Where is this? And all streams. Engineering you have. Please come to Bengal. Yes. This time I say we are careful all sorts of support. Yes, we are. Our chief minister is extremely dynamic. He's open to every kind of new ideas. Yeah, of course. It's management, right? হ্যাঁ Please come to Bengal. Yeah. 50 years, haven't done anything. Then give us a chance to serve your Sikkim. Sikkim Manipal Institute. Sikkime আছে। আর বেঙ্গল? এবার তো ভাবতে হবে। আমাদের ছেলেমেয়েরা বাইরে যাবে না, এখানেই পড়াতে হবে। ঠিক আছে? এবারে আমরা জমি দিচ্ছি, আপনারা আসুন। চিফ মিনিস্টার ইজ অলওয়েজ ইগার। এক মাসে একটু আইনি বয়স, সব কিছুর জন্য আমরা রেডি আছি।
bring you all to Bengal. যা যা করতে হবে let us know. SMU, মানসী না না তুমি দেখে আসো একদম লাইভ পরীক্ষা দিতে হবে ইনস্টিটিউশনে ঢোকার জন্য নাকি কেএল নাকি নিট Most of the students all while they We are very serious. We are very. We don't want to just send our children outside. Let other children from other states come to Bengal to study. Because we were the center of educational excellence. We want to bring that. But a lot of faculties from Bengal are teaching outside. They can Everywhere you see the people who are heading the institution is a Bengali or somebody from Bengal. Huh. সুমিতদা পড়ে যাবে ভেঙে ভালো ভেঙে ভালো পড়ে যাবে ছবিটা আগে আমার দরকার পড়ে গেলে পড়ে যাবে Bhubaneswar, দাদা মোবাইলটা কথা দেখে NRL, Bajpayee Institute. এটার নাম শুনেছি জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স আর বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি আলাদা আবার ব্যাগে চলে যাবে একই গ্রুপের কিন্তু আলাদা এইটা কোথায় জেআইএমসটা কোথায় বজবজ আর এটাও বিবিআইটিও বজবজ পুষ্পা এতদিন ডিস্টার্ব করে এসেছে পুষ্পা দুর্গাপুর আর কোথাও আছে ক্যালকাটাতে আমাদের সেন্ট্রাল অফিস আছে যেটা হেড অফিস না কিন্তু ক্যাম্পাস দুর্গাপুরে ক্যাম্পাস কি আল্ট্রা এমার্জেন্সি কি বললো কি এমার্জেন্সি হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন এটা কোথায় আছে শান্তি চাঁদের মেডিকেল কলেজ ম্যাডাম মিটিং এই এতে আছে এই লাইভ করছি বলছি এমার্জেন্সি এটা শান্তিনিকেতন দাঁড়া। মেডিকেল কলেজ কি গ্রুপটার নাম কি গ্রুপটা স্বাধীন ট্রাস্টের আন্ডারে চলে না আলাদা করে একটাই মেডিকেল কলেজ আছে না ওখানে দাঁড়ান দাঁড়ান এমার্জেন্সি বলছি এমার্জেন্সি বলতে কথা বলতেই হ্যালো আমি বেরোচ্ছি এবার আসছি ঠিক আছে এই স্টলটা পড়ে স্যার স্যার দিদি আরেকটা রেস আসবাস বেড়ে পড়ে না তুমি আবার ধুত করতে হ্যাঁ